আপনাদের আমি নিয়ে যাব সেই নতুন পার্কটিতে। আপনারা কেমন ভাবে যাবেন তারও বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। প্রিয় বন্ধুরা, এই পার্কটিতে যখন আপনারা আসবেন আপনার ভীষণ ভালো লাগবে। সিধা মায়াপুর ইস্কন মন্দির থেকে এটি কিন্তু বেশি দূরে নয়, মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। প্রিয় বন্ধুরা, পরন্ত বিকালে যখন আপনারা এই স্থানে আসবেন আপনার মন এবং প্রাণ দুটোই ভালো হয়ে যাবে। আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে অবশ্যই আসতে পারেন এই ট্রি হাউস এই পার্কটিতে। এই পার্কটিতে রয়েছে ট্রি হাউস, সেখানেও আপনারা সময় কাটাতে পারেন। চলুন তাহলে ঘুরে ঘুরে দেখা যাক এই পার্কটিতে যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই পার্কটিকে আমরা দর্শন করে নিই। আপনারা চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে অবশ্যই আসতে পারেন। তো এখানেও কিন্তু রাত্রি যাপন করার সুব্যবস্থা রয়েছে, তাও কিনা গাছের ওপর। এটি কি ভাবা যায়? আপনারা তো ভাবছেন কেমন ভাবে বুকিং করবেন, তারও বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে আপনাদের আমি দিয়ে দেবো। প্রিয় বন্ধুরা, এই পার্কের মধ্যে প্রবেশ করতেই আমরা দেখছি তুলসী মহারানীকে। অপরূপ তার সৌন্দর্য, এবং এখানে তুলসী মহারানীকে মানে এত সুন্দর লাগছে সেটি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এখানে রয়েছে সুন্দর একটি মানে কি বলবো মন্দির এবং একটি টাওয়ার, যেখানে উপরে উঠে আপনারা দর্শন করতে পারেন এই গঙ্গা মায়ের বক্ষের এত সুন্দর অপরূপ সৌন্দর্য। এই স্থান থেকে এক দৃষ্টিতে গোটাটাই আপনারা দর্শন করে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এই স্থানে এসে অনেকেই হয়তো আপনারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান, কিন্তু এখানে রয়েছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন। এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার আগে অবশ্যই এখানকার যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন। কেননা বর্তমান প্রি ওয়েডিং এ যা উৎপাত হয়েছে, তারা এখানকার যে শান্ত পরিবেশ তারা বিঘ্ন ঘটায়। তারা এসে এত উৎপাত করে, যে কারণে এখানকার যে ম্যানেজমেন্ট তারা এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন চালু করেছে। তো সেগুলো অবশ্যই আপনারা শুনে নেবেন ম্যানেজমেন্টের সঙ্গে। তো এখানে রয়েছে একটি বিশাল বড় একটি টাওয়ার, সেখানে ওঠার জন্য আপনাকে অবশ্যই ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন। আর উপরে উঠে আপনারা কিন্তু এই গঙ্গা মায়ের সৌন্দর্য সেটি কিন্তু আপনারা দর্শন করতে পারেন। আপনার ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। আর এখানে রয়েছে এত সুন্দর সুন্দর গাছ, এবং গঙ্গার পাশে তার এত সুন্দর রূপে সেজে উঠেছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর চলুন, এখানে আরো কিন্তু কয়েকটা জায়গা রয়েছে, সেগুলোকেও আপনাদের আমি দর্শন করাই। এখানে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই স্থান। এখানে যেমন রয়েছে মন্দির, তেমন রয়েছে এখানে থাকার স্থান। এখানে চাইলে আপনি থাকতেও পারেন কিছু সময়। প্রিয় বন্ধুরা, চলুন এখন আমরা দেখে নেবো এই স্থানে এসে আপনারা বসে আপনার মূল্যবান সময়টা, আপনার বোরিং সময়টা কেমন ভাবে কাটাবেন। আপনি যদি কখনো একাকিত্বে ভোগেন, আপনি যদি ভাবেন আপনার জীবনের কোনো উদ্দেশ্যই নেই, তাহলে এই স্থানে চলে আসুন। এই স্থানে আসুন, এসে স্থানে বসুন এবং ভগবানের কথা চিন্তা করুন এবং গঙ্গা মায়ের দিকে তাকিয়ে থাকুন। আপনার ভীষণ ভালো লাগবে। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এই স্থানটি, শুধুমাত্র আপনার জন্য। আপনি যদি একাকিত্বে ভোগেন, এই স্থানে বসবেন, গঙ্গা মাকে দর্শন করবেন, আপনার এতটা ভালো লাগবে ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমি তো অল্প সময়ের জন্য এই স্থানে আসি, তো তার জন্য মানে কি বলবো, আমার মাঝে মাঝে মনে হয় এই স্থানে অনেকটা টাইম বসে থাকি এবং আমার সময়গুলো এই স্থানে কাটাই। কেননা আমাদের এখন বর্তমান সময়ে আমরা অনেক ডিপ্রেশনে ভুগি, অনেক সময় আমরা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমরা হয়তো নিজেকে টাইম দিতে পারি না। আপনি আসুন, আপনি যদি চান একা স্থানে বসে থাকতে পারবেন, তাও পারবেন। আপনি যদি চান আপনার প্রিয়জনের সঙ্গে স্থানে কাটাতে চান, তাও আপনারা পারবেন। এবার আসি, এই স্থানে এসে আপনারা তো নাইট মানে রাত্রি যাপনও করতে পারেন, তার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে ট্রি হাউস, মানে গাছের উপর বাড়ি। সিধা মায়াপুরে গাছের উপর বাড়ি, এমনটা তো আপনাদের কাছে গালগপ্পের মতো মনে হতে পারে, কিন্তু না বন্ধুরা, এই স্থানে কিন্তু আছে। তো চলুন, এই স্থান থেকে আমরা এখন সরাসরি চলে যাব যে স্থানে, যেখানে হচ্ছে ট্রি হাউসটি আছে সেই স্থানে। আর সেই স্থানে গাছের উপর বাড়িগুলো কেমন, আর সেখানে কিন্তু রুম রেন্টটি কিন্তু খুবই অল্প। তো চলুন সেই স্থান থেকে ঘুরে আসা যাক। প্রিয় বন্ধুরা, এই পার্ক থেকে বেরিয়ে এখন আমরা যাব ট্রি হাউসের পার্সনের দিকে। সেই স্থানে কেমন ভাবে সাজিয়ে তোলা হয়েছে এই ট্রি হাউসটি এবং তার সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, অনেকেই কিন্তু এই ট্রি হাউসে বা এই পার্কে স্কুল এবং কলেজ বাং করে এই স্থানে তারা কিন্তু ঘুরতে আসে। অনেক স্টুডেন্টরা আসে এই স্থানে ঘুরতে। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু মানে এখানে যে অপরূপ সৌন্দর্য, এটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু আসতেই পারেন। তো যাই হোক, এখানে কিন্তু রুম রেন্ট খুব একটা বেশি না, 200 থেকে 250 টাকার মধ্যে। এখানে আপনারা দুজনে থাকতে পারবেন 2 বেডের, এবং অ্যাটাচ নিতে গেলে আপনাদের কিন্তু 400 থেকে 500 টাকা এবং 600 টাকার মধ্যে আপনারা এখানে রুম পেয়ে যাবেন। আর এখানে কিন্তু অনলাইন বুকিং নেই, এখানে আপনারা এসেই বুকিং করতে হবে এখানে, কেননা এখানে যে রুম ক্যাপাসিটি খুব একটা বেশি নেই, তো যে কারণে। আর আশা করি এখানে আপনারা রুম পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা জেনে নিই এখানে আপনারা কেমন ভাবে আসবেন। এখানে যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখতে দেখতে আমরা সেই জিনিসটা জেনে নিই। কেননা পার্ক দর্শন করালাম, ট্রি হাউস দর্শন করাচ্ছি, এবার আপনারা ভাববেন যে এত কিছু দর্শন করালো, কিন্তু এখানে আসার জন্য তো আপনারা আমাদের কোনো রুট আপনারা বলে দিলেন না। আপনারা ধরুন মায়াপুরে আসলেন, ইস্কন মন্দির দর্শন করলেন, সর্বপ্রথম আপনাদের কাজ থাকবে রাধা মাধবকে দর্শন করবেন, প্রসাদ পাবেন, এবং পেয়ে আপনাদের যদি টাইম থাকে তাহলে অবশ্যই আপনারা এই স্থানে আসবেন। তাহলে স্থানে আসলে আপনাদের কি করতে হবে, আপনি যদি প্রথমবার আসেন তাহলে আপনার কিন্তু চিনতে একটু হলেও সমস্যা হবে। কেননা এটি কিন্তু পুরোপুরি ভাবে রাস্তার সাইডে নয়, রাস্তা থেকে একটুখানি ভিতরে ঢুকতে হবে সরু গলির মধ্যে দিয়ে। কারণ আপনারা জানেন এটি হচ্ছে গঙ্গার তীরে, আর গঙ্গাটা রাস্তার কিন্তু একেবারেও পাশে নয়। তো তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে যদি আপনারা
সিধা মায়াপুর ইস্কন মন্দিরে প্রথম আসেন, তাহলে ইস্কন মন্দির থেকে 1 নম্বর গেট দিয়ে আপনারা বাইরে বেরোবেন। বাইরে বেরিয়ে আপনারা হাঁটা আরম্ভ করবেন হুলোর ঘাটের দিকে, বুঝতে পারলেন? তাহলে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনারা হুলোর ঘাটের দিকে হাঁটা আরম্ভ করবেন। আপনাদের পায়ে কোনো সমস্যা থাকলে আপনারা টোটো নিয়ে নেবেন, পার হেড 10 টাকা করে নেবে। আপনারা নামবেন কোথায়? আপনারা বলবেন টোটোওয়ালাকে যে আপনারা ট্রি হাউসে যেতে চান, তাহলে আপনাকে সঠিক স্থানে ওরা নামিয়ে দেবে, ট্রি হাউস বা জানবী কুঞ্জ, বুঝতে পারলেন? তাহলে আপনাকে আসতে গেলে টোটো ধরতে হবে, বা পায়ে হেঁটে আপনাদের 10 থেকে আপনাদের যেমন হাঁটবেন 10 মিনিট মিনিমাম লাগে। আর আপনারা যদি টোটোতে করে 5 মিনিট লাগবে, যদি কিনা রাস্তায় জ্যাম না থাকে। তাহলে বুঝতেই পারলেন কেমন ভাবে আসবেন। এবার ধরুন আপনারা শুধুমাত্র ট্রি হাউসের জন্য আসছেন, স্কুল বা কলেজ বাং করে। আমি কিন্তু আপনাদের সাপোর্ট করছি না বা প্রমোটও করছি না। তাহলে আপনারা কেমন ভাবে আসবেন, তো তারও তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনাদের যাতে প্রবলেম না হয়। প্রিয় বন্ধুরা, আপনারা ধরুন কৃষ্ণনগর স্টেশন থেকে আসছেন, তাহলে কেমন ভাবে আসবেন? কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে যে অটো স্ট্যান্ডটি আছে, সেই অটো স্ট্যান্ডে উঠবেন এবং আপনারা বলবেন যে মায়াপুর ঘাটে যাব। তাহলে আপনাকে তারা মায়াপুর ঘাটে নামিয়ে দেবে। সাধারণত প্রত্যেকটা অটোই মায়াপুর ঘাটে আসে, তো সেই স্থান থেকে স্বরূপগঞ্জ ঘাট ধরে আপনাকে আসতে হবে হুলোর ঘাট। হুলোর ঘাটে এসে কিন্তু আপনারা কারোর কাছে কোনো কথা জিজ্ঞাসা করবেন না, কোনো টোটোতে উঠবেন না, কোনো অটোতে উঠবেন না, কিছুতে উঠবেন না। আপনারা কি করবেন, যে পাশাপাশি যে দোকানগুলো আছে সেই দোকানগুলোকে আপনারা জিজ্ঞাসা করবেন যে দাদা আমি ট্রি হাউসে যেতে চাই বা জানবী কুঞ্জে যেতে চাই, কোথা দিয়ে যাব? তারা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। তো আপনারা কিন্তু একদম সোজা রুট আপনাদের বলে দিচ্ছি। হুলোর ঘাট থেকে আপনারা নামলেন, পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিট, তাহলে আপনারা কৃষ্ণনগর থেকে আসলেন, হুলোর ঘাটে চলে আসলেন। হুলোর ঘাটে থেকে 1 থেকে 2 মিনিট পায়ে হেঁটে আপনারা কিন্তু এই পার্কটিতে চলে আসতে পারবেন। তাহলে একদম ইজি ব্যাপার। এবার আপনারা ভাবছেন যে আপনারা বাসে করে আসবেন কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে একই ব্যাপার, নবদ্বীপ ঘাটের যে বাসগুলো আছে সেগুলোকে আপনারা চলে আসতে পারেন। সেই স্থানে এসে আপনারা সেম রুট ফলো করতে পারেন। আপনারা যদি মনে করেন যে না হুলোর ঘাটের বাসে উঠবো, যেটা ধুবুলিয়া হয়ে মায়াপুরে আসে ইস্কনের সামনে, সেই বাসেও আপনারা উঠতে পারেন। সেই বাসে উঠে আপনি যদি মনে করেন যে ইস্কন মন্দিরের সামনে বা যেসব মন্দিরগুলো আছে সেখানে